সোনা বলো। এত অবিশ্বাস করলে হয়? প্রেম কি টিকে থাকে নাকি? না না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি বলো? তুমি তো আমার জীবন। রাগ করো না, জানো তো আমি ব্যস্ত থাকি। হারামিটা আবার ফোন করেছে। ঠিক আছে, একটু রাখছি। হ্যাঁ, মাসি ফোন করেছে। বাই। হ্যালো। জানো তো, একটাই ফোন, কখনো বাবার কাছে থাকে, কখনো মায়ের কাছে থাকে। তুমি আমাকে একটা ফোন দাও, তোমার সঙ্গে সারাক্ষণটা কথা বলবো। বলো ফোন দেবে, তাহলে তোমার সঙ্গে দীঘা যাব, পুরী যাব, যেখানে যেতে বলবে সেখানেই যাব। কি একটা চুমুর জন্য এমন করছো যেন পাহাড় উল্টে দিচ্ছ। দিচ্ছি, একটা চুমু কেন, অনেক চুমু দেবো। হয়েছে? প্রমিস করো তুমি আমাকে ফোন দেবে। ঠিক আছে, বাই। হাঁপিয়ে উঠলাম। আবার একটা মুরগি পেয়েছি, একটা আইফোন হয়ে যাচ্ছে। আজকে আবার একজন টাকা দিল। দেখ দিদি, তোর থেকে আমি অনেক ছোট। তোকে আমি আগেও সাবধান করছি আর এখনো সাবধান করছি। তুই কি ভেবেছিস আমি 9-এ পড়ি বলে কি কিছু বুঝিনি? দেখ দিদি, তোর জন্য বাবা ছেলে দেখছে, আর কত ছেলের মাথা খাবি। দেখ, এইগুলোকে বলে টাইম পাস আর নিজের আখের গুছিয়ে নেওয়া। আমার কাছে এখন 3টে মোবাইল, আবার একজন আইফোন দিবে বলেছে। আজকে ঘুরতে যাওয়ার জন্য একজন টাকা দিল। এগুলো তুই কোথায় পাবি বল? একটু প্রেমের নাটক করলে কি এমন হবে? কেনই বা আমি করব না? তোর কিন্তু দিন দিন লোভ বাড়ছে। তুই কিন্তু বড় বড় কথা বলছিস খুব। একটু বড় হ, তারপর ঠিক বুঝবি। আচ্ছা দিদি, আমার বন্ধুর দাদার সঙ্গেও তো প্রেম ছিল। আমি তো জানি তুই ওকেই তো বিয়ে করতে পারছিস, কেন এমন করছিস? ওকে বিয়ে করব? কি আছে ওর? একটা গরিব ছেলে। দেখ দিদি, অন্যকে ঠকালে তুই নিজেও ঠকবি। তুই আজকাল খুব বড় বড় জ্ঞান দিচ্ছিস। আমি কি তোকে দিদি জ্ঞান দিচ্ছি? বাবা মা তোকে যাই বলে সেটাই আমি শুনে শুনে বলি। না, তুই আমাকে জ্ঞান দিবি না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। একদিন বাবা মায়ের কথাই সত্যি হবে। ওইসব ছেলেদের অভিশাপ তোর জীবনে লাগবে। মায়ের কথাই সত্যি হবে। তোর যা লোভ বেড়েছে, কোথাও শান্তি পাবি না। এইসব ছেলেদেরকে পটিয়েছি বলেই তো টাকা পয়সা ফোন সবকিছু হচ্ছে। বাবা মায়েদেরকে কি আমি বলেছি আমাকে পোশাক কিনে দাও, আমাকে ফোন কিনে দাও? কিন্তু বাবা মাকে রাস্তাঘাটে উল্টো পাল্টা বলছে তো। কি বলছে? কি বলছে? লোক বলছে যে বড় মেয়েটা নষ্ট হয়ে গেল। বোন রে, লোকে কি বলবে ওইসব কথা শুনলে কি বড় লোক হওয়া যায়? দিদি, বড় লোক হওয়া মানে কি লোককে ঠকানো? ভালোবাসার নাটক করে একের পর এক ছেলেকে ঠকানো? ঠকাচ্ছি কোথায়? তাদের সঙ্গে আমি রেস্টুরেন্টে যাচ্ছি, পার্কে যাচ্ছি, ঘুরছি, আমি সময় দিচ্ছি, তার বিনিময়ে তো আমি গিফট পাচ্ছি। দিদি, তুই কিন্তু জীবন নিয়ে খেলছিস। তুই যাবি এখান থেকে, যা তো। দিদি, তুই এখন যা যা করছিস, বড় হয়ে আমি যদি এসব করি তোর ভালো লাগবে? দেখ দিদি, এখনো সময় আছে, নিজেকে পাল্টা। মা দিনরাত বলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। কেন রে দিদি, আমরা তো গরিব, গরিবই থাকি না। লোক ঠকিয়ে বড় লোক হওয়া কি শুভ আছে? বাবা মা সব সময় বলে ছোটরা বড়দেরকে দেখেই শিখে। তুই যা যা করছিস আমিও তাই করব। যখন লোকজন দেখে তোকে বলবে যে তোর জন্যই বোনটা নষ্ট হয়ে গেল, তখন তোর কেমন লাগবে বল? দিদি, টাকা ফোন সব ফেরত দিয়ে দিবি, কারো সঙ্গে যোগাযোগ রাখতে হবে না। আমাদের যে ছোট ফোন আছে ওতেই চলে যাবে। ঠিক আছে রে, আমি পড়তে যাব। আসলে বাবা মা আমাকে
এসব কথা প্রতিদিনই বলে। হয়তো ওই দেখেই বোন আমাকে বললো এইসব কথাগুলো। না, আমি কালই এসব ফেরত দেব। বোন ঠিকই বলেছে, মেয়েদের চরিত্র নষ্ট হলো মানে তো সবই নষ্ট হলো। না, আমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট হতে দেব না। ঠাকুর, আমার এক বান্ধবীর সংস্পর্শে আমি ভুল পথে চলে যাচ্ছিলাম, লোভে চলে যাচ্ছিলাম। তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমি নতুন করে বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। বোন ছোট হলে কি হবে, ও আমার চোখ খুলে দিয়েছে আজ। আজ থেকে আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করব, সত্যিকারের মানুষ হয়ে বাঁচব, বাবা মায়ের সব কথা শুনবো।